কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া, কই গেছে ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা, তে আবার গরুর গুস্তার পাগল। গরুর গুস্ত দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো জাফতের দাওয়াত ফললে গরু এইরকম গরুর গুস্ত খাওয়াই না। তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আটতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্ত এমনি ফাগুইটা বগলাইতে আছে। আর হ্যাঁ মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর তারা হেন তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া। এ মশলা দিয়া গরম মশলা দিয়া যখন ফাগ উঠছে পুরাটা এলাকা গন্ধ সইরা গেছে গা, তার ভিতরটা বেড়ে লাড়া ফিরা গেছে গা। ইন্ডিয়া আওয়ানটা সার্থক হয়েছে কত গুস্ত দিয়ে দুগুলা ভাত খাইয়া যায়। তে হোটেলে গিয়া বসে বসে পরে কয় কিতা খাইবে, কয় বাদ দে কি দিয়া, কয় আবার কয় জি গাই কি দিয়া গুস্ত দে। এখন তে করছে কিতা গুস্ত দিয়া আই মজাইয়া গুস্ত দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে। ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেখাইতে গেছে, হেতে খাইয়া বাড়িতে আছে। কি হইল কি হইল লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া? জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেবে? হ চুপ করে কথা শুনো, দাঁড়াইয়া কথা শুনো, মার হাবা কর। এখন তার লগের একবারে সঙ্গুসের হ্যাবেরও গেছে ইন্ডিয়া। তে যখন গুস্ত দিয়া ভাত খাইয়া হাত মুছতে মুছতে এরম টিস্যু লইয়া চর্বি তো চর্বিওয়ালা গুস্তের বুচ্ছা বাড়িতে আছে। এমন টাইমে ওই সঙ্গু ছেলের আরেকবারে দেখা কই কি তারি এ আত্মসুস কেড়ে এমনি ভাত খাইলাম দুগে। কয় কই খাইছ? কই যে গুস্ত দিয়ে। কয় কোন হোটেল? কয় এই হোটেল। কই কি গুস্ত দিয়ে খাইছ? কয় গরু গুস্ত। কই দি হিন্দু হোটেল। এটা কি হোটেল? তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ? তোর লাগে গরু গুস্ত রাজা রাখছে। কত গুস্তটা তো মজাই। কয় শুয়োরের গুস্ত দিয়ে খাইছ আর কি। কি এর গুস্ত? তে যখন শুনছে শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইছে, আরাম না বেআরাম, শান্তি না উলমুলি, স্বাভাবিক না বমি বমি বা তার ভিতরটা ব্রেনে বাড়ি আইয়া পড়তে চাইতেছে। যখন শুনছে যে শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে গিয়া ব্রেনের কান্দাত বইয়া সেরা হট করে বমি করিয়া বার করে দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে। হেতার গিয়া হাতে ধরছে, ভাই তোর ফাউডির ধরি তোরে 50 টাকার দুধ খাওয়া। পিয়ার পরে সঙ্গু সেলকে এই কথাটা কইছে, আমি যেই কারবার করে বসি ভাই হারামও আমি জানি না, জানলাম আমি জীবনেও খাইলাম নয়। এটা যে হিন্দু হোটেল আমি জানি না, গুস্তের গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। তুই তো জানো সে গরু গুস্ত লেগে আমি কীরকম, তা আমি কোনো এটা এই শুয়োরের গুস্তের আমি খাইলাম নয়। তুই দয়া কইরা ভাই না বালা, তুই কইলাম বাংলাদেশে এটা কইছা। দেখছে না এটা কি কোনের কথা নেই, এটা কেন কয় আমি এটা কি এটা সরম না, এটা আবার কয় কেমন আর এটা তুই আর আমি একলগে আইসি। তে করছে গীতা এই 150 আইসে দুজনে একলগে। তে ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাইরে তৈরি করতেছে কম্মা। তে গিয়াছে সঙ্গু সেল বাস স্ট্যান্ডও সিএনজি স্ট্যান্ডও বইয়া সেটা কয়, আরে এবার ইন্ডিয়া একটা ঘটনা করছে রে। তো সকলে বেড দিয়ে ধরছে কি করে, না 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 কোন যেত না। আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিচ্ছে না আরো আঞ্জা দিয়া ধরছে? তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে পারবো আপনার, তারা ভিতরে কারণ দিয়া কথা বার করে না। কয় কি ঘটনা ক? না 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 এটা কইতাম না করছে। কয় কেডাই না করছে? কয় আমি জাল লগে গেছি ঘটনা। কয় কি ঘটনা কইতে পারো? কাহা এটা কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না গুস্ত লইয়া আর কি। কয় গুস্ত লইয়া কি করে? কয় শুয়োরের গুস্ত ইয়ে করছে। আরে এটা কোন যেত না। তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি তোরা কেউ ওর কাছে কইছা, তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি। তে কুদুচ্চাটা শুয়োরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া লাইছে কুদুচ্চা। তে বুঝছে না এটা কেউ ওর কাছে কোয়ার দরকার নাই। এই কথা কইছে পরে কথাটা কি আর এখনও রয়েছে না, লগে লগে বাড়ি গেছে গা। এখন তো যে বেরিয়েতে পারে তার ফেলছে আইসা ফোলা ফেলে বেড়ে তারে দেখলে আইস দেয়। এই আইসাইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়োরের গুস্ত মনে পড়ে গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না। 15টা বছর পরে সঙ্গু সেলগ্রাম একজন ধনী মানুষ মারা গেছে। হেবাটার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী 4টা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ 4টা ভাত খাওয়া। তো তারেও দাওয়াত দিছি। তো তেমনও করছে 15 বছর কেমন আছে মনে রাখছে। আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে। তে ফেস টেস লইয়া কাঁচামরিচ টাচামরিচ লইয়া তে গিয়া খাইতে বইছে। সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেটা জানি ইন্ডিয়া।
কি ইন্ডিয়া কইছে পরে কি রইছে না উঠতে তা ফতাফতি করে অসুখ পড়তো মানুষ এই আটতে আটতে বাজ গেছে আর খাইয়া গেল আব্বা শুয়োরের গুস্ত খাইছে খেয়াল করে 15টা বছর পরে তে ওহনো খাইতে বসে পরে তার ইন্ডিয়ার কথা মনে হইলে তে আর খাইতে পারে না আব্বা এই শুয়োরের গুস্ত খাওয়ান যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওয়ান যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক না 15 বছর আগেতে ভুলে তে কোনো জানছেও না সেইটা ওখানে 15 বছর পরে তার রিয়াকশন হয় উঠি করা যাবে না হাঁটাহাঁটিটা আমি পছন্দ করি না ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জুড়ে কন আমিন বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন সুবহানাল্লাহ কন জুড়ে কন আরো জুড়ে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ও বন্ধু রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও মাওলা খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো হয় না গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে শঙ্কু চাইলার জমিন কাঁপিয়ে দিয়ে
রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী। এটা আপনারা মানেন নাকি মানেন না?
আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমুআ। এটা 81 দিন। কয়দিন? কথা মন দিয়ে শুনেন না সবাই, না? কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে, একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। ওটার কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে। গধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি আমার নবী সুন্দর। বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, মনে হয়েছে যেন সোনায় সোহাগা। আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়। তিনি সবাই তাকায়া দেখলো আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ দাঁড়াই রইল উটটা, এখন বসে পড়ল। নবীর চেহারা লাল, কপালে মুক্তার দানার মতো ঘাম। এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উটটা বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই ওহিরে তো পাওয়ার, ওহিরে তো ওজন। দাঁড়ানো উটটা দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে করে বসে পড়ল। নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন। ওই দিন ওই ময়দানটার ভেতরে লোক সংখ্যা, নবীর সাহাবা উপস্থিত ছিলেন 1,25,000। এই ছেলে, 1,00,000 সাহাবারা কয়, নবী ডাক দিল, শুনো। নবী একটা ডাক দিলেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, 1,25,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় এটারে বলে মুআজ্জাজা। এটা সাধারণ মানুষের নাই, নবী রাসূলকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবী সবাইকে ডাক দেওয়া কয়, শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, বেয়াদবি মাফ করবেন, গোস্তাকি মাফ কর দিজিয়ে। আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই, কোনো জোরাজুরি নাই। আল্লাহর নবী কয়, তাইলে আপনি ওইদিকে তাকাইছেন কেন? কি কথা হয়েছিল? কথা নইলো আমার দিকে চাই, তা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, শোনো, এইমাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান, চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কই শুনো, নবীজি ডাক দিয়া আল্লাহর কথাটা শোনাই দিতেছে। কায়াল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, শুক্রবার। নবী কয় এই দিনে এন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আল্লাহ কয় আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম নিয়ামতি, আমার নিয়ামত, ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। আবার বলো, আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।